কেন আপনারা অবহিত রাখবেন, রংপুরকে কেন আপনারা বেশি, আমরা বিপি মহোদয়ের বরাবর এই কথাটাই বলতে চাই। রংপুর একটা বিভাগ, এই বিভাগের পক্ষে কথা বলার জন্য উপদেষ্টা পরিষদে একজন উপদেষ্টাও নাই, অথচ রংপুর রাজশাহী দুটো বিভাগেও একজন উপদেষ্টা নাই। এটা অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়। তাহলে আমরা কি আবারও আগামী জাতীয় বাজেটে রংপুরের পক্ষে কথা বলার যেহেতু কেউ নেই, এই রংপুরের মানুষ বিগত সময়ে যে বৈষম্যের শিকার ছিল, একই বৈষম্যের রূপ আমরা আগামীতে দেখতে পাচ্ছি কিনা এটা আমাদের শঙ্কা জাগে। তাই আমরা এই ইন্টারিয়ামের কাছে রংপুরবাসীর পক্ষ থেকে আমরা জেলা প্রশাসকের মাধ্যমে একটা দাবি নিয়ে স্মারকলিপি দিতে চাই। বিগত বছরের পর বছর, শাসনের পর শাসন, রংপুরের মানুষের উন্নয়নের কোনো অগ্রগতি ঘটেনি। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাকে বলতে চাই, এই বৈষম্য নিয়েই কি আপনি খেলা করবেন? আগামী দিনের মানুষ, রংপুরের মানুষ যে বৈষম্যের ধারাবাহিকতায় ছিল সেটাই কি চলবে? আকাঙ্ক্ষা নতুন বাংলাদেশে যে আকাঙ্ক্ষা তৈরি করেছে, সেই আকাঙ্ক্ষার ফলে যাতে রংপুরকে আর পূর্বের মতো যাতে বৈষম্যের ধারাবাহিকতায় না ফেলা হয়, রংপুরের জন্য যাতে পর্যাপ্ত বাজেট রাখা হয়, বরাদ্দ করা হয়, বাজেট বরাদ্দ করা হয়, যার ফলে আমরা বলছি যে এখানে কোনো শিল্প কলকারখানা গড়ে ওঠে নাই। অর্থাৎ কৃষিভিত্তিক শিল্প, ভারী শিল্প থেকে শুরু করে এখানে শিল্প কলকারখানার অনেক সম্ভাবনা রয়েছে। কিন্তু বিগত সময়ে রংপুরকে ভালোভাবে চিন্তা না করার ফলে এটা হয়েছে যে এখানে কোনো বাজেট বরাদ্দ করা হয়নি। আমরা চাচ্ছি যে এইগুলো হচ্ছে আমাদের প্রধানতম দাবি, এবং সেই দাবিগুলো নিয়ে আমরা এখানে সম্মানিত জেলা প্রশাসকের মাধ্যমে আমরা জাতীয় প্রধান উপদেষ্টা বরাবর আমরা স্মারকলিপি প্রদান করব, যেখানে আমরা বলছি রংপুরে কৃষিভিত্তিক শিল্প লাগবে, এখানকার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় লাগবে, প্রকৌশল বিশ্ববিদ্যালয় লাগবে, এছাড়াও এখানকার বীজ ও হিমাগার অর্থাৎ এখানকার আলু বীজ সংরক্ষণের ব্যাপারেও উদ্যোগ নিতে হবে। বিরাজ করছি যে এখানে বৈষম্যের শিকার বানানো যায়, কথায় কথায় আমাদেরকে হয়েছি সেটি পূরণ করতে আসলে এই সরকারের মজুরিটা আমাদের ঠিক আমরা পাই না। আমাদের মজুরি নিয়ে বৈষম্য Thank you, sir.